জায়গাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে ক্রিসমাসের জন্য। হ্যালো, সো গুড আফটারনুন, উই আর ব্যাক। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে আমি যাচ্ছি, এখন আমরা গড়ের মাঠেই যাবো, আর কোথাও যাওয়ার জায়গা নেই তো তাই। দেখি ভিক্টোরিয়া, আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি না মানে ভিক্টোরিয়াটা খোলা আছে, এই যে মাথাটা খোলা কিনে দেখতে যাচ্ছি। একটু পরে আমরা আলাদা হয়ে যাব, আমি অন্য একটা জায়গায় যাব, ও বাড়ি যাবে, আর ও ইস্কন যাবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভগ্নামৃতের সঙ্গে প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। হ্যালো অ্যান্ড ভেরি গুড মর্নিং। আর কি বলবো, আমার নিজের এতটা এক্সাইটমেন্ট আমার সব গুলিয়ে যাচ্ছে। তো আজকে আমি খুবই খুশি, তোমরা দেখেই বুঝতে পারছো আমাকে। আর এই খুশির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মেইনলি হচ্ছে তোমাদের লাভ অ্যান্ড সাপোর্ট। তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, আর আমি সত্যি বলতে ভাবিনি, একদম আনএক্সপেক্টেড এটা, যে তোমরা এই ভিডিওটার জন্য রিকোয়েস্ট করবে আমাকে। তোমরা অনেকেই মেসেজ করেছো, ফোনে বলেছো যে ভিডিওটা পুরোটা তোমরা দেখতে চাও আলাদা করে। আর থাম্বনেল দেখে বুঝে গেছে অলরেডি যে ভিডিওটা কিসের ওপর। তো যারা তোমরা নতুন দেখছো তারা হয়তো আমার কথা বুঝতে পারছো না, তো প্লিজ তোমরা ফার্স্ট জার্নির ব্লগটা দেখো আমাদের। ওই ব্লগটায় মানে উইদাউট প্ল্যানে আমরা বেরিয়েছিলাম, আমি গেছিলাম ইস্কন। তো সেই ক্লিপস আমি কিছুটা শেয়ার করেছিলাম ফার্স্ট জানুয়ারি ভিডিওতে। আর আমি বলেছিলাম যে যদি তোমরা যদি রিকোয়েস্ট করো ভিডিওটা দেখার জন্য, মানে আলাদা করে যদি পুরোটা দেখার জন্য, তো আমি অবভিয়াসলি তোমাদের সাথে সেটা শেয়ার করব। কিন্তু তোমরা যখন ডিটেলসে দেখতে চাইছো, আমি সত্যি বলতে আমি তো ফার্স্ট জানুয়ারিতে ডিটেলসে আলাদা করে ব্লগ করার মতো সেরকম কোনো কনসেপ্ট নিয়ে আমি যাইনি, মানে এত ডিটেলসে ছিল না আমার কাছে। তাই আজকে ডিটেলসটা কভার করার জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি যাচ্ছি। তো ফার্স্ট আমি যাব বালিগঞ্জ থেকে দিদাকে নেব, দিদাকে নিয়ে একসাথে আমি, মা, দিদা তিনজন যাব। আর প্লিজ এইভাবেই তোমরা সাপোর্ট করো, ভালোবাসা দেখাও। বেশি কথা বলবো না আজকে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কি বলবো, আমার সবই গুলিয়ে যাচ্ছে কেমন, মানে এটা আনএক্সপেক্টেড যে এই ভিডিওটাও তোমরা দেখতে চাইবে, আমি সত্যি এক্সপেক্ট করিনি। তো যতটা পারবো কভার করব, তো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা দেখার পর প্লিজ শুধুমাত্র 16 ওয়ার্ড 32 লেটার অনলি, নট ওই 1147 সামথিং কি একটা কী সব 1176 না কী সব বেরিয়েছে না এখন, 1176 হরে কৃষ্ণ, প্লিজ এইসব না, অনলি 16 ওয়ার্ড and 32 letter. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hari Bol. So please আমার জন্য লাস্টে একটুখানি লিখে দিয়ে যেও। আর কিছু বলার নেই, আমার বেশি কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখো। আর ভিডিওটা শেষে অবভিয়াসলি জানো এটা কিন্তু তোমাদের রিকোয়েস্টেড ভিডিও, তো প্লিজ তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো, এই যে কি করছে সব। এখান থেকে জাস্ট 5 মিনিট লাগবে।
কৃষ্ণ, ভালো আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। আর তোমরা অনেক কিছুই কিনতে পারবে, তোমাদের যেটা পছন্দ। এখানে কৃষ্ণ রিলেটেড অনেক কিছু পেয়ে যাবে, অনেক কিছুই আছে। প্রভুপাদের জন্ম হয় 1896 1 সেপ্টেম্বর, এবং তারপর প্রভুপাদজি বড় হয় এমজি রোড, যেটা হচ্ছে জর্জ হ্যারিসন রোড নামে বিখ্যাত আগে ছিল, যেটা এখন বর্তমানে আমরা এমজি রোড নামে জানতে পারি। এবং শিল প্রভুপাদ, তার বাবা মা এবং তিনি নিচে একসঙ্গে রাধা গোবিন্দ মন্দিরের কাছাকাছি একটি ভবন আছে, যেটা হচ্ছে গোবিন্দ ভবন নামে বিখ্যাত, যেটি মার্বেল প্যালেস অর্থাৎ মল্লিক পরিবারের অন্তর্গত। সেইখানে প্রভুপাদ ভাড়াটে মানে কিরায়ায় থাকতেন সেকেন্ড ফ্লোরে, এবং ওটাই হচ্ছে প্রভুপাদের বাড়ি। এবং তারপর প্রভুপাদজি ওখানে থাকাকালীন ওই রাধা গোবিন্দ মন্দিরে প্রভুপাদজি প্রতিদিন দর্শন করতে যেতেন। রাধা গোবিন্দ মন্দিরের দর্শন এটার জন্যই বিখ্যাত, যেখানে রাধারানীর চরণ দর্শন সবসময় হতো। প্রভুপাদজির গুরুদেব কলকাতায় আসেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যেটা প্রথম এসে উনি যে বাড়িতে ওঠেন সেটা হচ্ছে উল্টোডাঙ্গা জংশন গৌরীবাড়ি লেন, যেটা বর্তমানে এখন ইসকনের আন্ডারটেকিং। 2022-এ 21শে ফেব্রুয়ারি ওটা উদ্বোধন হবে, আপনারা সকলে আসবেন। আর ওইখানে প্রভুপাদের গুরুদেবের সঙ্গে প্রভুপাদের প্রথম দেখা হয় ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের সঙ্গে 1922। এবং তারপর প্রভুপাদজি ওনার গুরুদেবের তত্ত্বাবধানে 10 বছর শিক্ষা লাভ করেন। ছিল প্রভুপাদ আমাদের ইন্ডিয়ার প্রথম মন্দির কলকাতার এই যে ত্রিশিয়া রোড যেটা আপনারা দেখছেন, এখানে আসেন এবং এখানে মন্দির স্থাপন করেন। এবং তারপর এই জায়গা থেকে এই ঘরে বসে এই রুমটা পার্টিকুলার এই খাট এই জায়গায় এই 4টে দেয়াল একই আছে এখনও বর্তমানে, এইখানে বসে মায়াপুরে জমি কেনা হয় 1972। এছাড়া কলকাতায় আমাদের আরও অনেক জায়গা আছে যেগুলো খুব দর্শনীয় স্থান। তার মধ্যে উল্টোডাঙ্গা জংশন প্রভুপাদের সঙ্গে গুরুদেবের প্রথম মিলনক্ষেত্র, এমজি রোডে প্রভুপাদের বাড়ি, রাধা গোবিন্দ মন্দির এবং বাগবাজার গৌরীয় মঠ যেখানে প্রভুপাদের গুরুদেব থাকতেন প্রথম গৌরীয় মঠ, এবং তারপর খিদিরপুর ডক রাধা মদনমোহন মন্দির। এছাড়া ফটিস চার্চ কলেজ যেখানে প্রভুপাদ পড়াশোনা করেছেন, স্বামী বিবেকানন্দ একসঙ্গে পড়াশোনা করেছেন। প্রভুপাদের স্কুল ছিল মতিলাল সিং স্কুল, এবং যেটা কলকাতায় বর্তমানে মোহাম্মদ আলী পার্কের উল্টো দিকে আছে। এগুলো খুব দর্শনীয় স্থান। এছাড়াও আমাদের কলকাতার মধ্যে খুব দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের 3 ঠাকুরজি, এবং মহাপ্রভু নিজে এসছেন 7 দিন হরিকথা দিয়েছেন বরানগর পাটবাড়ি। এছাড়া বারুইপুরে মহাপ্রভু নিজে এসছেন, নিত্যানন্দ প্রভু এসছেন খড়দায়, এবং সমস্ত কিছু দর্শনীয় স্থান। আপনারা আসবেন, দর্শন করবেন, আমাদের খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই রুমটা পার্টিকুলার প্রভুপাদজি থাকবেন, প্রভুপাদজি এখানে বসবেন।
राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन की ब्रजभूमि वृंदावन धाम की पुरुषोत्तम क्षेत्र जगन्नाथ पुरी धाम की नवद्वीप मायापुर धाम की गंगा माई जमुना माई की भक्ति देवी तुलसी महारानी की भुवन मंगल हरिनाम संकीर्तन यज्ञ की गोलोकेर प्रेमधान हरे कृष्ण महामंत्र की श्री श्री राधा गोविंद देव श्रीमन महाप्रभु जगन्नाथ देव बलदेव सुभद्रा महारानी शुभ संध्या आरती की संध्या आरतीते उपस्थित समवेत गौर भक्तवृंद की निताय गौर प्रेमानंदे All glories to the assembled devotee. এরকম সবসময় আসতে বলে, খুব আনন্দ, তোর জন্য আসতে পারলাম, এসে খুব আনন্দ হলো, খুব ভালো লাগলো। আমার রাজনীতির সঙ্গে এসে খুব মজা হলো, খুব ভালো লাগছে, আবার কবে আসবো। হ্যাঁ, খুব ভালো লাগলো। আর কি নিয়েছি দেখাই। এটা হচ্ছে একাদশী আটা, এই দেখো একাদশী আটা। এটা হচ্ছে পানি ফলের আটা এটা, আর এটা হচ্ছে শ্যামা চালের আটা। আর এখানে আরও 3-4টে প্যাকেট নিয়েছি। আর এটা আমার ক্লাস চলছে এখন, এই বইটা নিয়েছি। আর এই ঘিগুলো নিয়েছি, দেশি কাউ ঘি। আর এগুলো হচ্ছে সব প্রসাদাম, কৃষ্ণ প্রসাদাম। দেখো অনেক রকম আছে। এটা গিফট ছিল, দিয়েছে আমায়। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস, শ্রী শ্রী রাধা গোবিন্দর মন্দির। ওকে, এইটা ক্যালেন্ডারটা দিয়েছে 2022। তো রাধা মাধব দর্শন করো তোমরা। হরে কৃষ্ণ।